আমরা অনেকের সমালোচনা করে ফেলি, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, আমাদের দেশের বর্তমান জনসংখ্যা সে আনুপাতিক হারে আমাদের ডাক্তারদের সংখ্যা কত। আজকে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তৎক্ষণাৎ ভিজিটে গিয়েছিলাম সকাল 9:30টায়। আমরা আসলে বাইরে থেকে যত খারাপ শুনি তত কিন্তু খারাপ না। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। 120 বছর আগে একটা করা হসপিটাল, আমি প্রায় 8টি ওটিতে ঢুকেছি। এগুলি ওটি, অর্থাৎ আমি জিজ্ঞাসা করেছি এটা কি মধ্যবর্তী। দ্য রিজন ইজ দ্যাট এত আগে সেই তখনকার দাঁতে যে ওটি করা ওই ওটি বাট নিট অ্যান্ড ক্লিন। তেলাপোকার সংখ্যা কম, সার পোকা নেই, খাবার দাবার রোগীদের জিজ্ঞেস করছি ভালো, তবে অনেক উন্নতির জায়গা। গার্বেজ সমস্যা, লন্ড্রির সমস্যা, অনেক কিছু আছে, সমস্যা আছে, এগুলি আমাদের দূর করতে হবে। একটা ওটি দেখেছি সেখানে, নিশ্চয়ই জানেন, একটা বিশেষ বিজনেস গ্রুপ করে দিয়েছে 75 লাখ টাকা খরচ করে। সেই ওটিতে ঢুকে মনে হয় কম্পেয়ার উইথ এনি ওটি অফ দ্য ওয়ার্ল্ড হসপিটাল, এত সুন্দর। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে এবং কিছু বিজনেস মহলের সাথে আলাপ হয়েছে। আপনারা যারা সম্মানিত ডাক্তারগণ আছে, আপনাদেরও অনেক কানেকশন আছে। যদি অন্তত যে ওটিগুলি আছে, বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা আছে যাদেরকে বলে নিজের সৌজন্যে এক একটা এরকম, আপনারা দয়া করে সেটা বলবেন। আমরা অনেকের কাছে আপিল করেছি, 2-1টা গ্রুপ আগিয়ে আসতেছেন। 1 কোটি টাকা খরচ করে একটা আধুনিক ওটি করলে এটা এমন করে বেশি কিছু খরচ না, ওনাদের জন্য ওনারা করতে পারে। আজকে আমি আরো আনন্দিত, অনেকে মনে করেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাব খেয়ে ফেলবে না। আমি তো প্রায় 12-14 দিন হলো বসলাম, কোনো আন্ডিউ প্রভাব আমাদের কার্যক্রমে কেউ ফেলতেছে না। আমি ডাক্তারদের সকল মহলকে, আমাদের নেতৃবৃন্দকে অন্তঃস্থল থেকে আমরা ডাক্তারদের সকল সুযোগ সুবিধার দিকে আমরা তীব্র দৃষ্টি দেব। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে স্বাস্থ্য এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আজকে একটা মিটিং হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং। অনেকগুলি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জনকল্যাণে পাবলিকের দোষকে কিভাবে সেবা পৌঁছে দেওয়া যায়, কিভাবে আরো বেটার সার্ভিস দেওয়া যায়, আরো ডাক্তার নিয়োগ করা যায়। সামগ্রিক দিক থেকে অনেক চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় ইফতার একেবারে আগত জাহেদ ভাই বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতেছি। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনাদের যে কোনো সুযোগ সুবিধা আমাকে আপনারা বলবেন, বিধির ভিতরে যতক্ষণ সম্ভব ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের কল্যাণ দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।